দেখেন আসাম অবশ্যই একটা প্রদেশের নাম শুনছেন আসাম আসাম প্রদেশের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টের নাম হলো গুয়াহাটি গুয়াহাটি জেলার অন্তর্গত শিলিগুড়ি গ্রামে প্রতিষ্ঠিত লঙ্কামোড়া স্থান সাধক কবি কৃষ্ণকান্ত শিরোমণি তার গ্রন্থে বর্ণনা করেছেন গোবিন্দ মুখ দিছে কথা বলার জন্য তাই না কথার মতন কথা বলো কৃষ্ণ কথা কর্ণ পেতে কথা করিও শ্রবণ যে কথা শুনিলে গুরু কৃপা করে সেই কথা শুনিতে কবু হেলা করি তবে সব জায়গা চলতো আবার সব কথা চলে না সব কথা চলতো না আপনার ছেলে বিসিএস ক্যাডার পাশ করিয়া জজ স্কুলের জজ হইছে দুই বেলায় বিপাকে করিয়া আপনি আসামি হয়ে গেছেন কারণ এরকম হয় না এখন আসামির একটা স্বভাবগত লক্ষণ থাকে লক্ষণটা কি হাত জোর করে থাকা আপনি যত বড় শিক্ষিত হন আর যত বড় পয়সা বলে হন না কেন হ্যাঁ এই দেশের প্রধানমন্ত্রী কিন্তু কাঠ গড়ার মধ্যে এখন আপনার ছেলে ভাবতেছেন আমার ছেলে তো বিচারপতি তো তোমার এমনি মুক্ত করে দিব আর বলি হ্যাঁ আইনের গতিতে আইন চলবে তবে প্রত্যেকটি নবায়ন অনুষ্ঠান অর্থাৎ রামায়ণ কীর্তন যেখানে ভাগবত পাঠ হয় ভাগবত কীর্তন যেখানে নামযজ্ঞ হয় এখানে কারা যায় ভক্তরা যায় ভক্ত কারা গোবিন্দের দাস যারা তাই না কৃষ্ণের নিত্য দাস যদি আপনি মনে করেন আমি গোবিন্দের দাস তার সিফাত মধ্যে আমি শরণাপন্ন হইতে হবে আপনার হাতে থাকবে যাবে এখানে গাঁয়ের জুড়ে আর কথার জুড়ে বাইবের নাম পন্ডিতে গেছেন আমার কথা কিন্তু রাখবেন না আপনার ছেলে মেয়ে পুত্র সন্তান সকলকে এই কথাটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে যাক আরম্ভ করেছি আজকের পালা দিয়ে দিয়েছে পিতা এবং পুত্রের পরিচয় সেই বিষয়ে আমরা শ্রবণ করব सीता सेतु बंदराम सुंदर
দেশে আগমন দেশে আসে রাধা হলে ব্রহ্মসুরতন্ড দেশে আসে রাধা হলে ব্রহ্মসুরতন্ড উত্তরাখণ্ড হইল কাণ্ডের অবিশেষ উত্তরাখণ্ড হইল কাণ্ডের অবিশেষ সীতা দেবী পাতালে প্রবেশ কি ভলিতে কি ভলিব গীতর আমার কি ভলিতে কি ভলিব গীতর মায়ন উত্তরাতে শ্রবণ করবেন ধানু রামায়ণ পঞ্চকথা করিবে শ্রবণ উত্তর পঞ্চকথা করিবে শ্রবণ কুমিল্লা ডিস্ট্রিক্ট বাড়ি ব্রাহ্মণ পড়াশোনা কুমিল্লা ডিস্ট্রিক্ট বাড়ি ব্রাহ্মণ পড়াশোনা গ্রামে বসত করিলে আমার ঠিকানা গ্রামে বসত করিলে আমার ঠিকানা ওই 10 মাস 10 দিন না গর্বে দিতে চাই 10 মাস 10 দিন না গর্বে দিতে চাই যার কি পথে এই ধরেতে মানব জন্ম পাই যার কি পথে এই ধরেতে ভয় নাই ভক্তগণের মুখে শুনি নামটি আমার কৃষ্ণ ভক্তগণের মুখে শুনি নামটি আমার কৃষ্ণ অধম কৃষ্ণ গোস্বামী নাম করিলাম প্রচার অধম কৃষ্ণ গোস্বামী নাম করিলাম প্রচার পরিচয় পালা করিবে শ্রবণ পরিচয় কেমন ভাবে পিতা পুত্র পরিচয় হয়েছে সে বিষয়ে আমরা শ্রবণ করব তাই ভাবুক কবি প্রেমিক কবি তিনি তার প্রয়াস শব্দে বর্ণনা করেছেন কেমন ভাবে জন্ম
হরে কৃষ্ণ। পূর্ণ ব্রহ্ম শ্রীরামচন্দ্র নারায়ণ সিংহাসন আলোকিত করে বসে রয়েছে। ব্রহ্ম মুহূর্তে আমার বশিষ্ঠ মনে দিয়ে উপনীত হয়েছে। আজ বশিষ্ঠ ব্রাহ্মণকে আমি যখনই দেখেছি বললগ্নে কৃতভাষে রাম তাকে প্রণাম করেছি। হরে কৃষ্ণ। কি বলেছেন? সকালবেলার দিকে ধীরে ধীরে বশিষ্ঠ মনে রাম সাক্ষাতে উপনীত হয়েছে। আজ রাম দেখে দেখে বলছে মণিবর সর্বরাজ্যে করেহি তার নাম হলো রাহিমান, তার নাম যজমান। পুরোহিতের দায়িত্ব সর্বকার্যে তিনি হিত করবেন। দাদা তৃতীয়ার যা আছে এটা হইল পুরোহিতের দায়িত্ব। তার পাশে পাশে আসলে নামে দীক্ষা গুরু বিশ্বামিত্র মুনি। পুরোহিত বিশ্বামিত্র মুনিকে রাম যখন দেখেছি বলে দেখি তোমার সেটাকে প্রণামই করেছি। আর দেখে দেখে বলেছে শিরোমণি ঠাকুর অজুর ধাতে কেন এলে গো, শিরোমণি ঠাকুর অজুর ধাতে কেন এলে গো, কেন এসেছি জানো? শোনো দিয়ামান, ভক্তের বদলে শ্রবণ করতে পাই কি পাই জানো? পিতৃসত্য বলা যাচ্ছে নাকি তুমি 14টি বৎসর নির্বাসনে বনবাসে গিয়েছো। বনবাসে গিয়ে কখন কি কর্ম করেছো সেই বিষয়ে আজ আমার জানার বাসনা হয়েছে। আমি জানতে বাসনা বনবাসে গিয়ে কোথায় কোন কর্ম করেছো এই বিষয়ে আমি শ্রবণ করব। রাম দেখে দেখে বলছে মনিব আজকে সারাটি রাত্র আপনার যাহা যাহা আমাকে প্রশ্ন করবে উত্তর দেবো, তবে দয়া করে কথাটুকু আমাকে বলবেন। বনবাসের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করিবেন। মনে দেখে দেখে বলছে রাম জনিত একমাত্র এই বনবাসের পালাটুকুই আমরা আরে পালাটুকু মেলা না বনবাসের কথা আপনার বাসনা কি? বনবাসের কথা রাম দেখে দেখে বলছে মনি পিতা আসলে পিতা ধর্ম পিতাহি পরমম তব পিতরি পিতৃমা কন্যা প্রিয় সর্বদেবতা
আস্তে 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 মামনি আস্তে। শুরু এই জগতের ভিতরে যারা বাবাকে হারাইছেন তারা তিলে তিলে বুঝবেন। আর যেই মা যেই ভাই যেই বাবা মাকে হারায় তারা বুঝবে রামে রেখে রেখে বলছে মনিক যখন পিতৃ হইতে বলে আমি বনবাসে যাই। এই জগতে যেই মা যেই বাবার আছে মা বাবা বর্তমান তার জন্য সাক্ষাৎ গোবিন্দ ভগবান। মা বাবার উপরে আর কোন দেব দেবতা নাই। আমার ধর্ম এই সনাতন ধর্মটা কেমন শিক্ষা দিয়েছে দেখেন। রাজা দশরথ রামকে শ্রীমুখে বাক্য করে রাম তুমি বনবাসে যাও। দ্বিতীয় মা কৈকেয়ীকে দাসী মন্থরার কুমন্ত্রণার কারণে বাবার পিতৃসত্য পালনার্থে তিনি নির্বাসনে রওনা হয়েছেন। অগ্রামী রাম বৈদ্য সীতা পশ্চাতে ঠাকুর অক্ষর পঞ্চবটি বনের মাঝে আমাদের সুখে দিন যায়। দৈবনাম বিযুক্ত গণেতে লঙ্কার রাবণে সে সীতাকে করেছে হরণ। সীতা সীতা বলতে কাঁদিতে কাঁদিতে যখন বা কিষ্কিন্ধাতে যায় বালিকে নিধন করে শিবকে রাজ্য ভাগ দিয়ে হনুমানের সহযোগিতায় সীতাকে উদ্ধার করি রাবণকে বধ করিয়া বিভীষণকে রাজ্য ভার দিয়ে বলিব যখন রাবণকে নিধন করিয়া সীতাকে উদ্ধার করিব বিভীষণকে রাজ্যভার দিই। তৎকালীন অবস্থায় অযোধ্যা হইতে লঙ্কা যাইতে লাগে 32,000 বছর, আসতে লাগে আপনার যোগফল 64,000। বাবা এখন তো গাড়ি দিয়ে আমরা চলে আসছি। আগেকার দিনে হাইটা হাইটা গেছেন না? কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে বলছে? কুমিল্লা। যদি এই গ্রামটার নাম এই গ্রামটার নাম মেহার মেহার। যদি কোনো মামলা দিয়ে দিত তাহলে দেখতাম সকালবেলা দিকে হাঁটতে আরম্ভ করতো, হাইটা কুমিল্লা করে যাইত, তাই না? এখন গাড়ি দেশে পড়ছি। ঠিক তেমনি করে অযোধ্যা হইতে লঙ্কা যাইতে লাগে 32,000 বছর, হাইটা আসতে লাগে 32,000 বছর। সীতাকে নিয়ে রাম যখন অযোধ্যায় আসবেন আঙ্গিসমণি আশ্রমের মাঝে আমার 3 দিবস কর্তন হয়েছে। 3 দিবসে সীতা হইল 3 মাসের গর্ভবতী। 3 মাসের গর্ভ সীতা 2খানা অশুভ লক্ষণ দেখে সীতা দেখে দেখে বলছি দেখে দেখে বলছে ওগো প্রভু আজকে আমি 2খানা অশুভ লক্ষণ দেখি। লক্ষণ গুলা কি জানেন? সীতায় দেখে দেখে বলছে প্রভু রামকে আমি 2খানা অশুভ লক্ষণ দেখেছি। প্রথম লক্ষণটা কি আর দ্বিতীয় লক্ষণটা কি?
দিনের বেলা যদি কোনো গ্রামে শিকার ডাকে, শিকার এটা নসিব লক্ষ্য, আর রাত্রিতে কাকের ধ্বনি, কি কাক? দুরাকার। কার কাক ডাকে আমরা বলিয়াছি শনির বাহন। এখন দিনের বেলা শিকারের ডাকটা আমরা কমই শুনি, কিন্তু রাত্রিতে কাক ডাকে। আগে যখন ছোট ছিলাম শকুন পাখি দেখতাম, শকুন। এখন দেখেননি? এখন কি দেখা যায় শকুন? দেখা যায়? দেখা যায় না। এখন কিন্তু শকুন দেখা যায় না। যে দেশে শকুন না এই দেশে দিনকালে বিশেষ ভালো যায় না। কাকের কহ কহ কাহা কাহা ডাকি, শকুন পাখি ঘুরে বেড়ায় গহীন জঙ্গলেতে। চলে গেছে। আর এই মর্তভূমিটা পাপে পরিপূর্ণ হয়ে যাবে। কেমন ভাবে আমরা পাপ কমাই করি জানেন? যেখানে রামায়ণ কীর্তন হবে, যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে নামযজ্ঞ হবে, একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন। লক্ষ্যটা কি? আপনার বাবার বয়সী, আপনার মার বয়সী যাকে বিবাহ করতে দেখছেন, তাদের ছেলে মেয়ে আসিয়া মা বাবা পিতা সমতুল্য, বাবা বড় ভাইয়ের সমতুল্য, মার সমতুল্য, বড় বোনের সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্য দেশাসনে বসে কত সুন্দর করে আপনারা বসে রয়েছেন। আর যাদেরকে জন্ম হইতে দেখছেন দেখবেন সে আরে বাপি কত এগুলা যেন আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন। কারণ পাপ এমন একটা বস্তু, মাঝে মধ্যে আমি বলি অভিশাপ কাউকে দিতে হয় না, আবার আশীর্বাদও কাউকে করতে হয় না। আপনার কর্মের ফলে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনার কর্মের ফলে আপনি অভিশাপ প্রাপ্ত হবেন। টাকার বিনিময়ে বাবা কীর্তন করি, আমাদেরকে আনিছেন, এখানে এসেছি এই কথাটুকু বলার জন্য। জানিয়া শুনিয়া যদি আপনি বিষ পান করেন, বিষের তো একটা ক্রিয়া অবশ্যই আছে নাকি বাবা? যার যার কর্ম, বউ শাশুড়ি ব্রত করে যার যার পুণ্য। যেমন আগামীকাল ভূমি একাদশী, মঙ্গলবার আগামীকাল ভূমি একাদশী। একাদশী ব্রত যারা পালন করবেন তারা পুণ্যত্ব লাভ করবেন, যারা পালন করবেন না পুণ্যত্ব লাভ করবেন না। আজ কেমন ঘটনা ঘটেছে? দিবসেতে টিকা লেগে রাত্রে কাকের ধ্বনি। 3 মাসের গর্ভসীতা হেলে বিশ্ব যখন দেখিল, রামকে ডেকে ডেকে বলছে প্রভু গো। রাম বলছে সীতা এর অশুভ লক্ষণের কথা কোনদিন কাউকে বলিও না। জয় হরণে তরণে মরণে জীবনে। আজ সীতাকে নিয়ে রাম যখন অযোধ্যায় আসছিলেন, অযোধ্যাতে আসি আর একখানে অশুভ লক্ষণ। আমরা জানি আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করান বা আপনার কন্যাকে যদি মেয়েকে যদি বিবাহ দেন, এটা তো আমরা কালরাত্র মানি না? আপনারা মানে কিনা জানি না? কালরাত্র মানি। কালরাত্রের পরে হলো শুক্রাত্র। যে কুঠির নাম সীতার বাসর সজ্জা হয়েছে, ওই কুঠির আর একখানা শুভ লক্ষণ। সীতা এটাকে ডেকে বলছে প্রভু দৃষ্টি করে চাও, সে তো বর্ণের পেশা হয়েছে। যে কুঠিরে আপনি বসবাস করেন, ওই কুঠিরে যদি কোন কারণ বশতে শ্বেতবর্ণের পেঁচা ঢুকে
আপনার বংশে 3টা দোষ পড়েছে, শনি, রাহু, কেতু। এই 3টা গ্রহ বাকি গ্রহগুলাকে টেনে এনে কোন কারণবশত যদি কোনো ব্যক্তি মারা যায়, ত্রিপাশত স্পর্শ দোষ পড়তে পারে। বংশে 3-4 করে মারা যাবে। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, যদি যে কুঠিরে যে ঘরে আপনি বসবাস করেন, এই শ্বেতবনের পেঁচা দুটি ঢুকে ওই কুঠিরে চণ্ডী পূজা, চণ্ডী পাঠ করাতে হবে, তাহলে এই দোষগুলা কেটে যাবে। বাসনা জায়গা মনে আমার ভাষাগুলা বুঝতে পারতেছেন তো নাকি? বুঝেননি কথাগুলা? যা করে কৃষ্ণ। আজ কেমন ঘটনা ঘটেছে, এক এক করে যখন 2 মাস কর্তন হয়ে গেল, 5ম মাসের গর্ভ সীতা। এই জায়গায় শ্রীরামচন্দ্র সুখে আমার রাজ্য শাসন করতেছি। রাম তার মার নাম হইল কৌশল্যা, ভরতের মার নাম কৈকিক, লক্ষ্মণ ও শত্রুঘ্নের মার নাম হইল সুমিত্রা। এখন কৈকির এক দাসীর নাম ছিল তার মন্থরা। লক্ষ্মণের স্ত্রীর নাম ছিল উর্মিলা, আর ভরতের স্ত্রীর নাম হইল মান্ডবী। একটা যুক্তি করেছে বাসনা জায়গা মনে, আজকে যা শ্রাদ্ধ উপলক্ষে রামায়ণ কীর্তন, উনার কয়খানা পুত্র সন্তান, কয়খানা কন্যা সন্তান, সবাই কবেন তারা। উনার কয় ছেলে, কয় মেয়ে? 2 ছেলে 2 ছেলে আসেন নি এখানে। এক ছেলে পরীক্ষা দিব বলতে, এক মাসের লেখাপড়া করতে, আর বড় ছেলে আপনি কেন কিনবেন বলো? ধুতি নাই করে, সাদা ধুতি নাই, তাহলে এটা না কিনবেন, ওইটা কিনবেন। 3টা বের আছেন এখানে। বইগুলো বড় বলকে, বড় বোন আজ কি করেছে দেখেন। লক্ষ্মণের স্ত্রী উর্মিলা, ভরতের স্ত্রী মান্ডবী 2 জালের যুক্তি করেছে। মান্ডবী ডেকে ডেকে লক্ষ্মণের স্ত্রী উর্মিলা রে কয়, এই উর্মিলা, উর্মিলা শোনো দিয়া মন, এই যে বড় জালে, বড় জালে যে এই বাসুরের লোকে এই স্বামীর বড় ভাই কি, আমি কি বুঝি কেন যে বলছি তা তো জানেন না। স্বামীর বড় ভাই হলো বাসুর ঠাকুর। দেখেন রুদ্রচন্ডিকা পুরাণ মতে বর্ণনা করেছেন, কোন কারণ বশতে যদি স্বামীর বড় ভাই, অর্থাৎ যেমন তারা 2টি ভাই, কারো কারোর 5 ভাই, 6 ভাই, 3 ভাই, 4 ভাই থাকে, স্বামীর বড় ভাই বাসুর যদি বাসি বদনে, অর্থাৎ মুখ না ধুয়ে সকালবেলার দিকে ভাই মুখে বাসি বদনে কোন কারণ বশতে যদি ছোট ভাইয়ের স্ত্রীর মাথার তালুটা দর্শন করে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকিবে উত্তম মধ্যে সেই নারী বাস করবে। আমার কথা কিন্তু রাগিয়েন না। এখন কি আমরা বাসুর মানি? দেখেছেন আমাদের পরিস্থিতি। তাই উর্মিলা ডেকে ডেকে বান্ধবকে বলছে, দিদি আমার বড় জাল সীতা যে বাসুরের সাথে নির্বাচনে গিয়েছিল, শুনেছি 14 বছরের ভিতরে 10 বার ছিল সেটা অশুভ। অশুভের একজন লঙ্কেশ্বর আছে, তার 10 পাতা, আমরা তো সচক্ষে দেখি না। সীতায় যদি অল্প করে দেখাইতে 10টা মুন্ড আমরা নয়ন দিয়ে দেখতাম। লক্ষ্মণের স্ত্রী উর্মিলা, ভরতের স্ত্রী মান্ডবী যখন নাকি আমার সীতার কুঠিরে গিয়েছি, সীতাকে যখন ডেকে ডেকে বলেছে,
সীতাই বলেছে উর্মিলা ছোট বোন বান্ধবী, যদি আমি 14 বছর 10 মাস অশোক বনের মাঝে থাকি, রাবণের সাথে আমার সাক্ষাৎ হয়নি। আমাকে যখন করেছিল হরণ, সাগরের জলে তার প্রতীক সুবিধা দেখেছিলাম, ওই রূপটা আমি অঙ্ক করে দেখাইতে পারি। লক্ষ্য করেছেন? বান্ধবী ডেকে ডেকে বলছে উর্মিলা তাই হবে, তাই হবে, চলো আমরা 2 দলে মিলে সীতাকে বলি এই রূপটাই যেন আমাদেরকে অঙ্কন করে দেখে। নাম ছিল তার সঠিক কথা। ডেকে ডেকে বলছে আমি কিসের মাঝে অঙ্কন করবো? তালপত্রের মাঝে। তালপত্র নিয়ে সীতা যখন অঙ্কন করতে আরম্ভ করেছি, পূর্ব কথা যখন সীতার স্মরণ হয়ে গিয়েছে, 10টা মুন্ড 10টা মাথা যখন অঙ্কন করা শেষ হয়েছে, এইরকম সীতা দেবী যখন দর্শন করিল, পক্ষের মাঝে নিয়ে সীতাই আমার যায়। বান্ধবী ডেকে ডেকে উর্মিলাকে বলছে উর্মিলা কোথায় সীতায় রাবণ মুক্ত করে আমাদেরকে দেখাবে। আর দেখো না 5 মাসের গর্ভ সীতা রাবণ মুক্তি অঙ্কন করিয়া আমাদেরকে না দেখিয়া বক্ষের মাঝে নিয়ে সুখে উঠে যাবে। বান্ধবী যখন উর্মিলাকে বলছে, উর্মিলা বলছে দিদি এই কথাটা আমাদের বদনে কইলে শোভা পাইবে। এক ভাইয়ের স্ত্রীর দুধ যদি আরেক ভাইয়ের স্ত্রী কয়ে শোভা পাইব? তারা তারা দুটো মিল না। কিন্তু একটা কাজ করি, আমাদের মাসি মন্থরাকে স্মরণ কর। মাসি মাসি যখন ডাকিতে আরম্ভ করেছে, মন্থরা দেখিবারও পায় 5 মাসের গর্ভ সীতা রাবণ মুক্ত অঙ্কন করিয়া সুখে। মন্থরা ভাবে মনে মনে এই কথাটা রামকে না বললে না হবে। তাই কেমন ভাবে মন্থরা ডাকিতেছে রামকে, শ্রীরাম শ্রীরাম আরম্ভ করেছে। রাম ভাবে মনে মনে এই অসময়ে কেন মাসি আমাকে স্মরণ করেছে। গভীর রজনী গলে বসলে হইয়া রাম মন্থরার ডাকে আমার সীতার কক্ষে পরীক্ষা করেছে। বড় দূরে দেখে দেখে বলছে মাসি গো মাসি আজ তুমি কেন আমাকে স্মরণ করছো? ডেকে ডেকে বলছে আজ আমাকে কেন স্মরণ করলা? মন্থরার বলছে রাম তুমি জানো না আজ আমি কেন তোমাকে স্মরণ করছি? 5 মাসের গর্ভ সীতা রাবণ মুক্ত অঙ্কন করিয়া বক্ষের মাঝে নিয়ে সুখে নিদ্রা যায়। এই দৃশ্যটা কি আমার কাছে সহ্য হয়? বিশ্বের আলো যখন দেখিল নয়নের জলে রামের বক্ষ